আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে স্টার্ট করছি। রান্না করছি, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতন, আর পেঁয়াজ কুচি, টমেটোর কাঁচা লঙ্কা সব কুচে দিয়ে দিয়েছি। এইটা আমি মেথি শাক ভাজি করব, ভাজা আর কি। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, মেথি আলু ভাজা করব বলে সেই জন্য এই যে মেথি শাককে বেছে ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখে দিয়েছি। মেথি শাক ভাজা ভালো লাগে, মেথির পরাঠা, মেথি শাক হলে ঠান্ডা গেলে তো অনেক কিছু নতুন নতুন সবজি হয়, অনেক কিছু বানানো যায়। মেথি আলু ভাজা করা ভালো লাগে, আর মেথির পরাঠা করলেও ভালো লাগে খেতে। আর এই যে মশলা দিয়ে দিচ্ছি, খড়গপুরি, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর 5 ফোড়নের মশলা। 5 ফোড়নকে আমি পিষেই রাখি, পিষে দিই, খাড়া মশলা দিই না। পিষে দিলে ভালোই সেন্টের দরকার হয়, সেন্ট হলেই হলো। খাড়া মশলা দিলে মুখে লাগবে, ভালো লাগে না খেতে। আর লঙ্কা গুঁড়ো আর খড়গপুরির কালার একই, তো সেই জন্য লঙ্কা গুঁড়ো মনে হয়, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ভাজিতে দিই না। এই মশলাই দিই খালি, ধনে জিরাও দিই না, খালি নুন, হলদি গুঁড়ো আর কি বলে খড়গপুরি দিলেই সব কিছু হয়ে যায়, আর কিছু দিতে হয় না। আর 5 ফোড়নের মশলা ওকে গুঁড়ো করে, আর নুন পরিমাণ মতন যেমন দরকার হয় দিয়েছি। এই যে আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি, তারপরে এই মেথি শাকটা এতে দিয়ে দিচ্ছি। পরিষ্কার করে বাছা আছে, বেছে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এতে আমি দিয়ে ভাজা করে নেব। আর নতুন আলু মেথি শাক ভাজা তো আরোই ভালো লাগে। আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটা করে শাক রাঁধার জন্য, কিন্তু প্রতিদিন তো আর বাজারে যাই না, সেই জন্য হয় না। যেদিনে যাই 2-3টে শাক একেবারে নিয়ে আসে, আমি আলাদা আলাদা করে বেছে পলিথিনে রেখে ফ্রিজে রেখে দিই। যখন 1-2 দিন একটা করে পর, একদিন ছাড়া বা একদিন পর পর এই একটা করে শাক করি। যখন যাই নিয়ে আসে 1 সপ্তাহ পর একবার তো সব বাজার করে, সবজি বাজার 1 সপ্তাহ পরই করে। যা বাজারে থাকবে 1 সপ্তাহে নিয়ে আসবে, তাছাড়া তার আগে পিছে যাবে না বাজারে, কিন্তু বাজার দিয়েই যাওয়া আসা করে। তবুও বাজারে যায় না, সবজি ফবজি নিয়ে আসতে চায় না, ওই একবারই যাবে, যা সবজি থাকবে কম বেশি ওটা নিয়ে আসবে। তাকে যত্ন করে রাখতে হয়, নয়তো সব খারাপ হয়ে যাবে। সব আমি ধুয়ে পানি ঝরিয়ে পুঁছে শুকিয়ে সব একটা করে পলি ব্যাগে, আর নেটের জাল আছে সবজি রাখার জন্য, তাতে সব ভরে ভরে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই। ওইদিকে ভাত বসিয়েছিলাম, তারপরে দুধ, সব একসাথেই রান্না করার সময়তেই দুধগুলো এসে যায়, সেই জন্য আমার একসাথেই সব কাজগুলো হয়ে যায় গুছিয়ে। দুধগুলো একদিন একদিন লেট করে আসে, সেদিন একটু হয়রানি হয়। তারপরে 10টার মধ্যে এসে গেলে 10টা-11টার মধ্যে ঠিক আছে, আমার সব একসাথেই কাজের সঙ্গেই রান্নার সঙ্গেই দুধ ফুট ফোটানো হয়ে যায়। এই যে সবের লাস্টে আমি ভাত বসাই, ভাত বসাতে যে পুরো 12টা বাজে। সব আমি গ্যাস ফ্যাস মুছে নিয়ে বসে দিই, আর নেই তো যখন দেখবো রান্নার লেট আছে, হবে 2-3টে রান্না, তখন আমি ভাতটা ওদের সঙ্গে বসিয়ে দিই। যেদিনে কম রান্না থাকে সেদিনে গ্যাস ফ্যাস সব মুছে ঘরদোর পরিষ্কার করে লাস্টে আমি ভাত বসাই, তবে গরম থাকবে, কেন খাবো তো আমি 2:30-3টে। আর এই যে ভাজা হয়ে গেছে, এই কাঁচের বউলে নিচ্ছি। ঠান্ডার সময় ফের গরম করতে হয়, আর কড়া ডাইনিং টেবিলে রাখলে তো ভালো দেখায় না, সেই জন্যে এতে সব উঠিয়ে নিই কাঁচের জায়গায়। আমি ঠান্ডা হয়ে গেলে ওভেনে গরম করে নেব। ডাইনিং টেবিলের গায়েতেই আমি ওভেন রেখে দিয়েছি, পেরেশানি হয় না, ওতেই নিয়ে নিই। আর এইটা আলু ভর্তা রাখা ছিল, অনেকেই ছিল, সেই জন্য একবার ভুনে নিচ্ছি। ওইটা আমি আলুর চপও বেনে নিতে পারি।
তারপরে আমি অনলাইনে কি নিয়েছি সেইটাই দেখাবো। এইগুলো অনলাইনে নয়, এইগুলো আমি ফুরফুরা থেকে নিয়েছি। এইটা কি ভাইজান নাকি বহুত চলতেছে দেশ অঞ্চলে, গ্রামের দিকে বেশি চলছে, সেই জন্যে আমিও দেখলুম সবাই পরছে ভালো লাগছে, সেই জন্য আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি। আমি নিয়ে এসেছি 3টে 4টে নিয়ে এসেছি, সবাইকে একটা করে দিয়েছি, আমার একটা বোনাই আর আমার ভাই আর আমার হাজব্যান্ডের 3জনে 3টে কালার নিয়েছি। আর এই ওড়নাটাও ফুরফুরা থেকে নিয়ে এসেছি। আমি যখনই যাই ফুরফুরায় একবার করে যাই, ঘুরি, মানে এমনি ভালো লাগে দেখতে, সেই জন্য একবার করে যাই দেখি। আর এইটা আমি মেলা থেকে নিয়েছি, আমাকে ভালো লেগেছে, ছোট্ট কিউট রিক্সা গাড়ি ঘরে সাজাবার জন্য শোপিস হিসাবে, সেই জন্য আমি নিয়েছি। আর এইটা বিরিয়ানি করার জন্যে বাচ্চা এতে দিয়ে মশলা দিয়ে পানিতে ফেলে দিলে বিরিয়ানির মশলা দিয়ে ওই খাড়া মশলাগুলো দিয়ে ওইটা খুঁজতে হয় না, ভাতেতে খুঁজতে হয়, মুখে লেগে যাবে, সেই জন্যে এইটা নিলে এতে দিয়ে দিলে পানিতে ফেলে দিলে ব্যাস সব কিছু একসাথেই থাকবে। আর একটা লাইট পান নিয়েছি, পান না দিল যাই হোক, এইটা নিয়েছি আমি অনলাইন থেকে না, কফি ক্যালেন্ডার, মানে এটা বেশি দেখছি চলছে আর ভালো লাগছে, মানে অল্প অল্প জিনিস কিচেনে করার জন্যে, সেই জন্য এটাকে নিয়েছি। ভালোই মেশিনটা, আমি চেক করেও দেখেছি যে খারাপ কি ভালো, সেই জন্য আমি ধুয়ে আগে পরিষ্কার করে শুকিয়ে তারপরে আমি ইউজ করে দেখেছি যে লঙ্কা দিয়ে চলছে কি না, ভালোই চলছে। এই যে এইটা এখন বেশি ভাইরাল হয়েছে এই জিনিসটা, সুন্দর একটা, বেশি বড় নয়, বড় লাগছে জগটা কিন্তু ভেতরের খুবরিটা কম, ছোট বানা, ছোট ছোট মশলার জন্য ঠিক আছে। তারপরে আমি এইটা একটা ডাব্বা ফোন অর্ডার করেছিলাম অনলাইনে আমি দোকানের জন্যে, দোকানে থাকলে ক্যামেরা লাগানো আছে, ওর সাথে ওয়াইফাইয়ের সঙ্গে এই ফোনটাকে রাখবো বলে, সেই জন্যে যে আমার হাজব্যান্ড যখন বাইরে অন্য জায়গায় যায় তখন দোকানে বাবুকে একবার একবার ডাকে বসার জন্যে, ফের ওকে তো ফোন দিতে হবে, সেই জন্যে ওকে তো আমি ফোন দিই না, সেই কারণে এই ডাব্বা ফোনটা রেখেছি, রাখবো দোকানে কিছু দরকার হলে ফোন করবে সেই জন্যে। আর হাজব্যান্ডের ফোন হাজব্যান্ড নিয়ে চলে যায়, আর ঘরের ফোন আমার কাছে থাকে, আর দোকানে না রাখলে কেউ যদি আসে ফোন করার জন্য পেরেশানি হয়, যে কিছু দরকার পড়লেও ফোন করবে, সেই জন্যে এই ফোনটা আমি অনলাইনে অর্ডার করেছি। ফোনটা ভালোই লাগছে, ডিজাইনটাও ভালো সুন্দর, আমাকে মনে হচ্ছিল আমি দেবনি, আমি ঘরেই রেখে নেবো। এইটা তার আছে, তারটা মানে একটু ছোট আছে, আমাদের যে ওয়াইফাই মেশিনটা লাগিয়েছে ওইটা একটু দোকানের দূরে আছে বলে একটু তারটাকে বড় কেনার জন্য খুঁজছে, কোনো দোকানে মিলছে না, একটা দোকানে মিলছে, সে দোকানটা এখন বন্ধ, যায় না, খুললে আজকে শায়দ যাবে। এই যে এটা ফোনটা, এখানে নম্বর উঠবে, স্পিকারও দেওয়া যাবে, আমাকে বহুত ভালো লাগছে, ঘরে পালঙের সাইডে রেখে দিব। আমার হাজব্যান্ড বলছিল তাহলে ঘরে ওয়াইফাই লেগে দেবো যখন, তাহলে তার জন্য রাখো না, এখন দোকানের দরকার দোকানেই রাখো, ঘরে প্রয়োজন নেই, যখন প্রয়োজন পড়বে তখন ঘরে রাখবো। তারপরে এই যে আমার বাবু ভদ্র ভদ্র বাচ্চা, দেখেন কত সুন্দর বাচ্চা, যে হাত ভেঙে এলো মকরববেলা করে, যে সাইকেল নিয়ে বন্ধুরা এলো ডাকলো গেল সাথে, আমি বলছিলাম মানা করি যদি তুই শুনবি, ব্যাস গেল সঙ্গে সঙ্গে হাতটা ভেঙে চলে এলো, আমাদের ঘরের সামনেতেই পড়ে গেল, বাইরেটায় ওর বন্ধুদের ঘর ছিল ওই কোণটাতে, 3জন মিলে সাইকেলে লাইন ছিল, একজন সামনে ব্রেক মারলো, ব্যাস এই যে পড়লো, হাত ভেঙে ঘরে এলো, তাও বলেনি, বলে আমি সাইকেল উঠাতে যেয়ে আমার হাতে লেগে গেছে, যখন জোরে যন্ত্রণা হচ্ছে তখন বলছে যে আমি পড়ে গেছি। আর ওর বন্ধুরাও এসছে, আমাকেও বলে না, আমি জানি এমনি হয়তো একে ডাকতে এসছে, দুসরি বার যখন দেখা করতে এসছে যে ওর কি হলো, হাত পা ভেঙে গেল কি হলো, জেনে দেখা করতে এসেছিল, আর আমি জানি না যে ও
পড়ে গেছে। আর এই যে আর হাজবেন্ডকে দিল খুলে নিয়েছিলাম, দিলটা লাগিয়ে দিচ্ছি। আর চুলের স্টাইল দিয়ে এসছে। ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে হাট লাগিয়ে দিচ্ছি, বাপস দিয়ে দিচ্ছি, বার করে নিয়েছিলাম। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।